আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রনি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে আপনাদের নিয়ে আসলাম পুরান ঢাকার বলদা গার্ডেন ঘুরতে। আজকে আপনাদের পুরান ঢাকার বলদা গার্ডেন ঘুরে দেখাবো এবং বলদা গার্ডেন সম্পর্কে কিছু তথ্য আপনার মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং যারা পরবর্তী টাইমে বলদা গার্ডেন ঘুরতে আসবেন তারা কি কোনো প্রকার অসুবিধা যেন না পড়েন, তার জন্য এই বলদা গার্ডেনের ভিডিওর তথ্য দেওয়া, আপনাদের মাঝে শেয়ার করা। আর এই বলদা গার্ডেনে বসে ক্যালিফোর্নিয়ার সেই বিখ্যাত গল্পটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, সেটাও আপনাদের ওই জায়গাটা এবং ওই গাছটা আপনাদের দেখাবো। তো গাইস, বেশি কথা না বলে আজকের এই বলদা গার্ডেন ঘোরা যাক। বলদা গার্ডেন ঢোকার পরে ডান পাশে এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন, আর এই সাইনবোর্ডে বলদা গার্ডেন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। হাতের বাম পাশে এখানে দেখবেন ধূমপান মুক্ত এলাকা, কিন্তু আমি এখানে ঢোকার পরে সবার আগে ধূমপানই দেখছি করতে মানুষদের। এখানে ম্যাপ আছে, ছোটখাটো টাইলস দিয়ে ম্যাপ করা, আর এখানে বলদা গার্ডেনের কিছু চিহ্ন দেওয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বলদা গার্ডেনের পুকুরের সামনে। আর এই পুকুরটা এতটা পানি সচ্ছল, এতটা পরিষ্কার, মানে কি বলবো। আর এইখানে সারিতে সারিতে প্রচন্ড পরিমাণ মাছ আছে এবং প্রচুর কালারিং মাছ আছে। যদি আপনাদের একটু মাছগুলো দেখাই, তো এই যে দেখতে পারতেছেন এই পুকুরে তেলাপিয়া মাছ এবং বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, আর অনেক মাছ আছে। আর বলদা গার্ডেনের পুকুরটা খুবই পরিষ্কার এবং সচ্ছল। এখানে যে কেউ হাত মুখ ধুতে পারবে এবং পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর যে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত গল্পটা লিখেছে সেই জায়গায় যাব এবং আপনাদের ওই জায়গাটা ঘুরে দেখাবো। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি জমিদারের ছেলের শ্মশানের সামনে। আর এইখানে মূলত সেই বিখ্যাত ক্যামেলিয়া গাছটি আছে, কিন্তু কোথায় আছে আমি খুঁজে পাইতেছি না। তো আমার মনে হয় এখানে আশেপাশে ক্যামেলিয়ার গাছটি আছে। আর এইখানে বসেই আমাদের সেই ক্যামেলিয়া বিখ্যাত গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আর এখানে জমিদারের ছেলের যে শ্মশানটা আছে, তোমাদের শ্মশানটা একটু দেখাই আমি। তো এটাই মূলত মনে হচ্ছে জমিদারের ছেলের শ্মশান। এই যে দেখতেছো, এই যে একটু ভালো করে দেখাই, এটাই মূলত জমিদারের ছেলের শ্মশান। চেষ্টা করবো তোমাদের আরো কিছু ইনফরমেশন বলদা গার্ডেনের সম্পর্কে দেওয়া তোমাদের। তো চলো জেনে নেওয়া যাক আরো কিছু তথ্য এবং রহস্য বলদা গার্ডেনের সম্পর্কে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি বলদা গার্ডেনের উপরে। আর এই বলদা গার্ডেন নির্মাণ করেছেন গাজীপুর জেলার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী 1909 সালে। বিভিন্ন দেশ থেকে ফুল, ফল এবং বিভিন্ন ঔষধি গাছ এনে এই বলদা গার্ডেনে রেখেছেন। আপনি তো জানছেন জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এই বলদা গার্ডেনে কত দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রেখেছেন। কিন্তু আপনি কি জানেন এই বলদা গার্ডেনে কত প্রজাতির গাছ রয়েছে এবং কত হাজার গাছ রয়েছে? তো চলুন জেনে নেওয়া যাক এই বলদা গার্ডেনে কত প্রজাতির গাছ রয়েছে এবং কত হাজার গাছ রয়েছে। মূলত এই বলদা গার্ডেনে 800 প্রজাতির উপরে গাছ রয়েছে এবং 18,000-এর চেয়েও বেশি
গাছ এখানে উপস্থিত আছে। আমরা তো জানলাম যে বলদা গার্ডেনে কত হাজার গাছ রয়েছে এবং কত প্রজাতির গাছ রয়েছে, কিন্তু এখন আমরা জানবো যে এই বলদা গার্ডেন কত বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে। জি, আপনি ঠিকই শুনেছেন, এই বলদা গার্ডেন কত বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে। মূলত এই বলদা গার্ডেন 3.38 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা ভাবতে পারেন 3.38 একর জায়গার উপর 18,000-এর চেয়েও বেশি গাছ রয়েছে। আমরা তো জানলাম বলদা গার্ডেনের সম্পর্কে অনেক তথ্য, কিন্তু আপনি কি জানেন এই বলদা গার্ডেন নামটা কোথা থেকে আইছে? যদি না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমি আপনাদের এই বলদা গার্ডেন নামটা কোথা থেকে আইছে সেটা বলে দেই। মূলত নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর দুইটি উদ্যান ছিল এইখানে। প্রথমটির নাম হলো শিবলি উদ্যান, দ্বিতীয়টির নাম হলো সাইকি উদ্যান। নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর এই দুটি উদ্যান মিলিত করে নামকরণ করা হয় বলদা গার্ডেন। তো জানতেই পারলেন যে এই বলদা গার্ডেন নামটা কোথা থেকে আইছে। আমি এখন রয়েছি বলদা গার্ডেনের মিনি লেকের সামনে। আর এই লেকে অনেক বড় বড় সাইজের শাপলা ফুল আছে, যদি আপনাদের একটু শাপলা ফুলগুলা দেখাই আমি। তো এখানে মূলত শাপলা ফুলের পাতা আর ওই যেখানে শাপলা ফুল ফুটতেছে, তো এইখানে বিশাল আকৃতির শাপলা ফুল আছে, শাপলা ফুলের পাতা আছে, আর এগুলো অনেক শক্ত। আর বাহিরের দেশে এই শাপলা ফুলের পাতা আরো বেশি বড় হয় এবং এখানে একটা মানুষ দাঁড়াইতে পারে। তো সবচেয়ে বেশি মজার বিষয় হলো যে এই শাপলা ফুলের লেকটা, মিনি লেকটা ঠিক হুবহু শাপলা ফুলের ডিজাইনেই বানানো হয়েছে। যদি আপনার উপর থেকে একটু দেখাই, তো হুবহু পুরা শাপলা ফুলের ডিজাইনে বানানো হয়েছে। আর এখানে মূলত কিছু ছোট ছোট লেক আছে, যদি আপনারা দেখেন। আর এই শাপলা ফুলের লেকেও মাছ রয়েছে, কালারিং কালারিং অনেক মাছ রয়েছে এখানে। তো এখান থেকে শুরু করে ওই পর্যন্ত একই সাইজের লেক আছে, আর প্রত্যেকটাতে শাপলা ফুল এবং মাছ রয়েছে। আর এখানে মূলত একটা তোমার গোলাপ ফুলের বাগান রয়েছে, কিন্তু গোলাপ ফুলের বাগান গুলা রোদের কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু গোলাপ ফুলের গাছে গোলাপ ফুল রয়েছে। যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে ওখানে কিছু গোলাপ ফুল রয়েছে, দেখতে পারতেছেন। আর এদিকেও গাছগুলা রোদের তাপে মারা গেছে, কিন্তু ওইখানে কিছু গোলাপ ফুল আছে। তো গাইস, চেষ্টা করলাম তোমাদের এই বলদা গার্ডেন সম্পূর্ণ ঘুরে দেখানোর এবং বলদা গার্ডেন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার। আর এখন আপনাদের বলবো যে এই বলদা গার্ডেন আপনারা কিভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন গুলিস্তানে। গুলিস্তান থেকে সোজা রিক্সা নিয়ে চলে আসবেন বলদা গার্ডেনে। রিক্সা ভাড়া আপনাদের নিবে 40 থেকে 50 টাকা। বলদা গার্ডেনের টিকিট ফি হলো 30 টাকা। আগে যদিও 20 টাকা ছিল, কিন্তু এখন বলদা গার্ডেনের টিকিট ফি 30 টাকা। আশা করি আপনাদের কাছে এই বলদা গার্ডেন ঘুরা ভালো লাগবে। যে অবসর সময় এই বলদা গার্ডেন এসে ঘুরতে পারেন, আপনাদের একটু সময় কাটাতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এবং অজানা তথ্যগুলো আপনাদের কাছে কেমন কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।